হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুপুরবেলা একই সহ্য হয়, দুনিয়ার মাছ নিয়ে এসে হাজির হয়েছে। এখন রান্না বান্না বাদ দিয়ে আমার মাছ কাটা লাগতেছে। তো দেখুন, এই যে দেশি ট্যাংরা, কিছু তেলাপিয়া, আর এ দুটো আমাদের জাতীয় মাছ। আপনারা যে যাই বলুন, ইলিশকে তো আর এখন জাতীয় মাছ বলা যায় না, এটাই এখন আমাদের জাতীয় মাছ হয়েছে। তো এটা আমার ছেলেরা খুব ভালো খায়, এই জন্য এই মাছটা কিনে আনা হয়েছে। এখন কাটাকুটি হবে, অবশ্যই কাটতে হবে, মাছ না কাটলে তো আর খাওয়া যাবে না। এই গরমে ছাদে এসে এই মাছগুলো কাটতে হচ্ছে এখন। তো দেখুন, আমি এই মাছগুলো কিভাবে কাটি, কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। তারপরে আবার রান্না আছে। মাছ কাটতে হলে কৌশল জানতে হবে। প্রথমে মাছগুলো ভালো মতো ঘষে নিতে হবে। আসলে এই পাঙ্গাস মাছটার উপরে একটা আবরণ থাকে, এটা খুব ভালো মতো ডলে উঠিয়ে নিতে হয়। তো এটা আমি গুণর মাজনি নিয়ে এসেছি, এই মাজনিটা দিয়ে ডলা হবে। আবার ছাদে পাটা আছে, সেটা দিয়েও পরিষ্কার করা হবে। সবচেয়ে ভালো লেগেছে এই যে দেশি ট্যাংরাগুলো, এগুলো দেখতেও যেমন ভালো, খেতেও তেমনি মজা। এটা আমাদের বিলের দেশি ট্যাংরা। আর যে যেখানে বাস করেন সেই বিলের মাছ খাওয়ার চেষ্টা করবেন, শরীরটা ভালো রাখার জন্য, শরীরের পুষ্টির জন্য। তো সব ধরনের মাছ খাওয়াই উচিত। তো আপনারা কিভাবে এই মাছ কাটেন দেখেন, আমরা কিভাবে এই মাছগুলো কাটি। সবার তো কাটার ধরন এক না। আসলে আমার অনেক সময়ই লাগবে এই মাছগুলো কাটতে। আমার সাথে আরও এক ভাবি কাটতেছে এই মাছগুলো, আমরা দুজন মিলে এই মাছগুলো কাটবো। তো এখন ঘষাঘষির পর্ব চলতেছে। দেখুন এই মাছটা কেমন কালচে ভাব ছিল, ঘষার পরে এটা একদম চকচকা ফর্সা হয়ে যাবে, ধবধবে ফর্সা। তো এখন ঘষাঘষি চলতেছে। এই ঘষাঘষির পরে ধুয়ে নিয়ে এটা কাটাকাটি শুরু হবে। আর এই ট্যাংরা মাছগুলো কাটতে হবে, আগে ওই মাছটা কেটে নেব, অথবা আগে ট্যাংরা মাছটা কেটে নেব তারপরে। এখন আগে তেলাপিয়াগুলোকে কেটে নেওয়া হচ্ছে, এগুলো কাটার পরে পর্যায়ক্রমে অন্য মাছ কাটা হবে। তো দেখুন, এই মাছের সাথে আমার কিছু সবজিও আনা হয়েছে, পটল, বেগুন আর লেবু। তো এখন এই মাছগুলো সব কাটতে হবে, কোনো উপায় নেই। আমার তেলাপিয়া আর ট্যাংরা মাছগুলো কাটা হয়ে গেছে, এখন এই জাতীয় মাছ কাটা হচ্ছে। আপনারা যে যাই বলেন, আমি এটাকে জাতীয় মাছ বলেই যাব। তো এই জাতীয় মাছটা দেখুন কিভাবে কাটা হচ্ছে, আর এতে কী পরিমাণ রক্ত দেখুন। মাছটা একেবারে টকটকে লাল হয়ে গেছে। দুইজনে কাটতেছি, এতগুলো মাছ একা কাটা সম্ভব না, এই জন্য বটিও দুইটা আছে, আর মাঝে মাঝে একটু ভিডিও করে নিচ্ছি, এই জন্য একটু দেরি হবে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আর আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন, এভাবে মাছ কাটতে পারেন, দেখুন মাছটা কেমন সাদা হয়েছে, তো আমাদের একটু হলেও ভালো লাগবে যে আমার এই ভিডিও দ্বারা আপনারা একটু উপকৃত হয়েছেন। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, আমার পেজটি নতুন, আমার পেজে ফলো দেবেন, লাইক কমেন্ট দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই যে মাছগুলো ধোয়ার পরে আমি এই যে একটা পাত্রে রেখেছি, দেখুন আমার মাছগুলো কীভাবে কেটেছি, ধুয়েছি। আসলে মাছ কাটার থেকে ধোয়াটা যদি পরিষ্কার না হয় তা খুব ভালো লাগে না। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।